নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 91 থেকে 94 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 91 নম্বর পৃষ্ঠা। আরও সহজে কীভাবে কোনো ভগ্নাংশের ছোট বড় বিচার করা যায় তা বোঝার চেষ্টা করি। একে আছে 1-এর 3, 1-এর 6, 3-এর 4। ভগ্নাংশগুলো ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করি। ভগ্নাংশগুলোর হরগুলো কত আছে? 3, 6, 4। হরগুলোকে আমরা সমান করব। তাহলে লসাগু করে দেখানো আছে। প্রথমে 3, 4 আর 6-এর লসাগু করা হয়েছে। 3 দিয়ে করেছে 1, 2, 4, তারপর 2 দিয়ে করেছে 1, 1, 2, তারপর 2 দিয়ে করেছে 1, 1, 1। এবার তাহলে আমরা লসাগু কত পেলাম? 3 গুণ 2 গুণ 2 সমান 12। ভগ্নাংশের হরগুলিতে 12 করতে হবে। সব হরগুলোকে আমাদের 12-এ আনতে হবে। প্রথমে আছে 1-এর 3। 3কে কত দিয়ে গুণ করলে তাহলে 12 পাবো? 4 দিয়ে। তাহলে হর আর লবকে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে আমরা পাচ্ছি 4-এর 12। তারপরে আছে 1-এর 6। তাহলে 6কে 2 দিয়ে গুণ করলে 12 পাবো। তাহলে 2 দিয়ে গুণ করে আমরা পেলাম 2-এর 12। 3-এর 4। তাহলে 4কে 3 দিয়ে গুণ করলে 12 পাবো। তাহলে আমরা কি করলাম? 3 দিয়ে গুণ করে পেলাম 9-এর 12। এবার লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশগুলো আমাদের কি বেরোলো? 4-এর 12, 2-এর 12, 9-এর 12। এবার কোনটা ছোট থেকে বড় আমরা সাজিয়ে নিলেই পেয়ে যাব। 2-এর 12 ছোট, তারপর 4-এর 12, তারপর 9-এর 12। তাহলে উত্তর কি পেলাম? 2-এর 12 মানে 1-এর 6, তাহলে 1-এর 6 সব থেকে ছোট, তারপরে 1-এর 3, তারপরে 3-এর 4। এবার 2-এরটা দেখো, 2-এর 5, 1-এর 15, 2-এর 9। ভগ্নাংশগুলোর বড় থেকে ছোটতে সাজাতে বলেছে। তাহলে আমরা হর কি পাচ্ছি? 5, 15, 9। তাহলে এই তিনটে সংখ্যার আমরা লসাগু করব। পাশে করা হয়েছে দেখো, 3 দিয়ে করে 5, 5, 3, 5 দিয়ে করে 1, 1, 3, আবার 3 দিয়ে করে 1, 1, 1। এবার তাহলে লসাগু কত পেলাম? 3 গুণ 5 গুণ 3 সমান কত হলো? 45। এবার প্রথম ভগ্নাংশ আছে 2-এর 5। তাহলে 45 আনতে গেলে আমরা 9 দিয়ে গুণ করব। পেলাম 18-র 45। তারপরে আছে 1-এর 15। তাহলে 15কে 3 দিয়ে গুণ করলে 45 পাবো। তাহলে পেলাম 3-এর 45। তারপর আছে 2-এর 9। তাহলে 5 দিয়ে গুণ করলে 45 পাবো। তাহলে কত পেলাম? 10-এর 45। এবার আমরা সাজাবো। সব থেকে বড় কত হলো? 18-র 45, তারপরে 10-এর 45, তারপর 3-এর 45। তাহলে প্রধান হরগুলো কী ছিল? প্রধান ভগ্নাংশগুলো কী ছিল? 2-এর 5 বড়, তারপরে 2-এর 9, তারপর সব থেকে ছোট 1-এর 15। 3-এর দাগে আছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। আমরা অঙ্কগুলো করে নেব। প্রথমে আছে 2-এর 9, তারপরে আছে 1-এর 15, তারপরে আছে 2-এর 25। তাহলে 9, 15 আর 25কে আমরা প্রথমে লসাগু করব। 3 দিয়ে করেছি 3, 5 আর 25, 5 দিয়ে করেছি 3, 1, 5। এবার সবগুলোকে গুণ করব। 3 গুণ 5 গুণ 3 গুণ 5 সমান 225। এবার আমাদেরকে সব হরগুলো 225 আনতে হবে। তাহলে 2-এর 9কে 25 দিয়ে গুণ করে এসেছে 50-এর 225। 1-এর 15কে 15 দিয়ে গুণ করে এসেছে 15-র 225। 2-এর 25কে 9 দিয়ে গুণ করে এসেছে 18-র 225। তাহলে এগুলো আমরা পেলাম লঘিষ্ঠ হরবিশিষ্ট ভগ্নাংশ। ক্ষয়ের দাগে আছে 1-এর 14, 2-এর 7, 3-এর 21। তাহলে 14, 7 আর 21কে আমরা পাশে লসাগু করেছি, করে আমরা পেয়েছি 42। এবার প্রথমে 3 দিয়ে গুণ করে 1-এর 14কে 3 দিয়ে গুণ করে পেয়েছি 3-এর 42। 2-এর 7কে 6 দিয়ে গুণ করে পেয়েছি
12 42, 3 21কে 2 দিয়ে গুণ করে পেয়েছি 6 42। তাহলে এগুলো আমাদের হলো লঘিষ্ঠ হরবিশিষ্ট ভগ্নাংশ। 4 দাগে আছে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়। আমরা অঙ্কগুলো খাতায় করে নেব। প্রথমের অঙ্কটা আছে 2 এর 3, 4 এর 9, 5 এর 6। তাহলে 3 9 6 আমরা পাশে লসাগু করে নিয়েছি। কত পেয়েছি? 18। এবার 2 এর 3কে 6 দিয়ে গুণ করেছি, 12 18। 4 এর 9কে 2 দিয়ে গুণ করেছি, 8 এর 18। 5 এর 6কে 3 দিয়ে গুণ করেছি, 15 এর 18। এবার সব থেকে ছোট কোনটা? 8 এর 18 মানে 4 এর 9। তারপরে কোনটা? 12 এর 18 মানে 2 এর 3। তারপর 15 এর 18 মানে 5 এর 6। তাহলে আমরা এখানে সাজিয়ে লিখেছি 4 এর 9, তারপর 2 এর 3, তারপরে 5 এর 6। ক্ষয়ের অঙ্কটা আছে 3 এর 10, 7 এর 5, 1 এর 4। তাহলে 10 5 4 লসাগু করেছি, কত পেয়েছি? 20। তাহলে হরগুলো আমাদের 20 আনতে হবে। 3 এর 10 2 দিয়ে গুণ করে হয়েছে 6 এর 20। 7 এর 5 4 দিয়ে গুণ করে হয়েছে 28 এর 20। 1 এর 4 5 দিয়ে গুণ করে হয়েছে 5 এর 20। এবার ছোট থেকে সাজাবো, কোনটা সব থেকে ছোট? 5 এর 20 মানে 1 এর 4। তারপর 6 এর 20 মানে 3 এর 10। তারপর 28 এর 20 মানে 7 এর 5। এখানে তাহলে সাজিয়ে লিখেছি 1 এর 4, তারপর 3 এর 10, তারপরে 7 এর 5। গয়ের অঙ্কটা দেখো আছে 2 এর 3, 1 এর 5, 4 এর 15। তাহলে 3 5 আর 15 লসাগু 15। এবার সব হরগুলোকে 15 আনবো। 5 দিয়ে গুণ করেছি 2 এর 3কে, 10 এর 15। 1 এর 5কে 3 দিয়ে গুণ করে 3 এর 15। 4 এর 5কে 1 দিয়ে গুণ করে 4 এর 15কে 1 দিয়ে গুণ করে 4 এর 15। তাহলে সব থেকে ছোট কোনটা? 3 এর 15 মানে 1 এর 5। তারপর 4 এর 15 মানে 4 এর 15, তারপর 10 এর 15 মানে 2 এর 3। তাহলে আমরা এখানে সাজিয়ে লিখলাম 1 এর 15, 1 এর 5, 4 এর 15, 2 এর 3। ঘয়েরটা দেখো আছে 1 এর 4, 2 এর 3, 1 এর 18। তাহলে 4 3 আর 18 আমরা লসাগু করেছি, কত পেয়েছি? 36। এবার আমরা ভগ্নাংশগুলোকে সঠিক করব, হরগুলোকে একই আনবো। প্রথমে 1 এর 4কে 9 দিয়ে গুণ করে 9 এর 36। তারপর 2 এর 3কে 12 দিয়ে গুণ করে 24 এর 36। তারপর 1 এর 18কে 2 দিয়ে গুণ করে 2 এর 36। তাহলে সব থেকে ছোট কোনটা? 2 এর 36 মানে 1 এর 18। তারপর 9 এর 36 মানে 1 এর 4। তারপর 24 এর 36 মানে 2 এর 3। এবার আমরা সাজিয়ে নিলাম 1 এর 18, তারপর 1 এর 4, তারপর 2 এর 3। ওয়ানটা আছে 1 এর 20, 2 এর 15, 3 এর 5। তাহলে এবার আমরা হরগুলোকে লসাগু করে নেব। 20 15 আর 5 কত এসছে? 60। এবার আমরা হরগুলোকে একই আনবো। 1 এর 20কে 3 দিয়ে গুণ করে 3 এর 60। 2 এর 15কে 4 দিয়ে গুণ করে 8 এর 60। 3 এর 5কে 12 দিয়ে গুণ করে 36 এর 60। এবার সব থেকে ছোটো কোনটা হলো? 3 এর 60 মানে 1 এর 20। তারপরে 8 এর 60 মানে 2 এর 15। তারপর 36 এর 60 মানে 3 এর 15। এবার আমরা সাজিয়ে লিখেছি 1 এর 20 ছোট, তারপর 2 এর 15, তারপর 3 এর 5। পরের অঙ্কটায় চলে যাই। চয়ের অঙ্কটা 1 এর 12, 2 এর 3, 2 এর 8। দেখো পাশে লসাগু করেছি 12 3 আর 18, কত এসছে? 36। তাহলে এবার অঙ্ক করব। 1 এর 12কে 3 দিয়ে গুণ করে 3 এর 36। 2 এর 3কে 12 দিয়ে গুণ করে 24 এর 36। 2 এর 18কে 2 দিয়ে গুণ করে 4 এর 36। সব থেকে ছোটো কোনটা? 3 এর 36 মানে 1 এর 12। তারপর কোনটা? 4 এর 36 মানে 2 এর 18। তারপরে 24 এর 36 মানে 2 এর 3। তাহলে সাজিয়ে লিখব 1 এর 12 ছোট, তারপর 2 এর 18, তারপর 2 এর 3।
93 নম্বর পৃষ্ঠায় জানলার একটি অংশ রং করি। আজ বাড়ির জানলা রং করব। বাবা বাদামি রং এনে দিয়েছেন। জানলাটা আয়তাকার। আমি সকালে রং করা শুরু করেছি। কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে রং করা বন্ধ করলাম। আমি একটা পাল্লার অর্ধেক রং করলাম। দেখো ছবির আকারে দেওয়া আছে একটা পাল্লার অর্ধেক বাদামি রং। দাদা কিছুটা রং করেছে, বোনও কিছুটা রং করেছে। তাহলে আমি করলাম 1/2 অংশ, দাদা করলো 1/4 অংশ। আমরা দুজনে মোট রং করলাম তাহলে কত? 1/2 আর 1/4 যোগ করব। কি করে করব? হরগুলোকে একই আনবো। তাহলে 1/4 আর 1/2, 1/2টাকে কি করব? হরটাকে 4 আনতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 2/4। তাহলে 2/4 যোগ 1/4 সমান কত হলো? 2 যোগ 1/4 সমান 3/4। বোন 1/4 অংশ রং করেছে, তাহলে 3/4 সঙ্গে আবার 1/4 অংশ যোগ করলাম। তাহলে কত পেলাম? 4/4 অংশ। তাহলে সম্পূর্ণ 1/1 অংশ মানে সম্পূর্ণ 1 অংশ রং করা হলো। জানালার সমান 4 ভাগের 4 ভাগ রং করেছি, অর্থাৎ সম্পূর্ণ জানালা রং করেছি 1/1 অংশ, সম্পূর্ণ 1 অংশ। 1 অঙ্কটায় কী আছে দেখো? একটি বাসের 5/8 অংশের লাল রং ও 1/4 অংশ সবুজ রং করেছি। মোট কত অংশ রং করেছি? তাহলে 5/8 যোগ 1/4। তাহলে হরগুলো আমাদের একই আনতে হবে। তাহলে 1/4কে আমরা একই আনলে কি পাবো? 2 দিয়ে গুণ করলে পাবো 2/8। তাহলে 5/8 আর 2/8 এবার আমরা যোগ করতে পারবো। তাহলে 8 আর ওপরে হবে 5 যোগ 2, তাহলে কত হলো? 7/8 অংশ। এবার 2 দাগের অঙ্কটা দেখো। একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো। একটু পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? তাহলে সব ভগ্নাংশগুলো আমরা যোগ করব। 1/8 যোগ 7/16 যোগ 1/4। তাহলে সবারই হরগুলো আমাদেরকে একই আনতে হবে, 16ই আনতে হবে। তাহলে প্রথমেরটা করেছি 2 দিয়ে গুণ, হয়েছে 2/16 যোগ 7/16 যোগ 1/4কে 4 দিয়ে গুণ করে হয়েছে 4/16। তাহলে হরগুলো আমাদের সব 16 এসে গেল। এবার আমরা 2 যোগ 7 যোগ 4 সমান 13 পেয়েছি। তাহলে পেলাম 13/16 অংশ। এখন চৌবাচ্চায় তাহলে 13/16 অংশ জলপূর্ণ আছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।